ইনকাম সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং সেই সার্টিফিকেটটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সব বিস্তারিত আপনাদের আমি দেখিয়ে দেবো। সম্পূর্ণ আপনার একটি স্মার্টফোনের মাধ্যমে আপনি বাড়িতে বসে আপনার ইনকাম সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে পারবেন এবং খুব সহজে সেটাকে ডাউনলোডও করে নিতে পারবেন। ইনকাম সার্টিফিকেট করার জন্য আপনাদেরকে কোনো সাইবার ক্যাফ বা কম্পিউটার সেন্টারে যেতে হয় এবং কিছু কিছু টাকার পরিবর্তে আপনাদেরকে এই ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হয় এবং সেটাকে ডাউনলোড করতে হয়। আপনাদের কোনোরকমভাবে টাকা পয়সা কোনো কিছু কোনো কম্পিউটার সেন্টারে যেতে লাগবে না। আপনার একটি স্মার্টফোনের মাধ্যমে আপনারা এই ইনকাম সার্টিফিকেটটা আবেদন করতে পারবেন এবং খুব সহজে সেটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে করবেন চলুন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটাকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার আত্মীয় স্বজন সবাই এই কাজটি নিজেরাই করতে পারে। চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই আপনারা কীভাবে কাজটি করবেন। আপনারা প্রথমেই ফোনের আপনাদের একটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রাউজারটা ওপেন করেছি। ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বাটনে চলে যাবেন। সার্চে এখানে সার্চ করবেন WBPMS। আমি সার্চ করলাম, দেখতে পাচ্ছেন সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমে যে পেজটা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা জাস্ট আপনারা এটাতে চলে আসবেন। দেন আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নতুন পেজ ওপেন হয়ে আছে। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এটাকে উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডট থেকে এটা আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। আমি ডেস্কটপ সাইট করে নিয়েছি। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, জাস্ট আপনারা এখানে চলে আসবেন। দেন আরেকটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে এখানে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় একটা টিক মার্ক আছে, জাস্ট এটাতে আপনারা টিক মার্ক করবেন। টিক মার্ক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, জাস্ট আপনারা এটা প্রসিডে চলে আসবেন। আসার পর এখানে আপনাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনারা এটাকে লগ ইন করতে পারবেন। চলুন আমি এটাকে একটা ফোন নাম্বার দিয়ে একটু লগ ইন করে আমি দেখে নিচ্ছি, আপনারাও এইভাবে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ওটিপি চলে গেছে এবং এইখানে আমি একটা ওটিপি দেবো, যে ওটিপিটা সেই ফোন নাম্বারে গেছে। ওটিপিটা চলে এসেছে, আমি এখানে ওটিপিটা ইনপুট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড প্রসিড, জাস্ট আপনার কিন্তু এটাতে চলে আসবেন। এখানে আসার পর আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ফর্ম এখানে একটা ওপেন হয়ে গেল। এই ফর্মটা এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। অনেকে যে ভুলটা করছে ফিল আপ করতে গিয়ে, তাই অবশ্যই বলবো আপনারা ভালো করে মনোযোগ সহকারে কিন্তু এই ফর্ম ফিল আপটা দেখবেন বা এই ফর্ম ফিল আপটা করতে হবে। নাহলে কিন্তু অনেকেরই রিজেক্ট হয়ে যাচ্ছে, মানে যে ভুলগুলো করছেন বলে আপনাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই ইনকাম সার্টিফিকেটটা আপনারা কীভাবে অনলাইন করবেন। ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট আছে, মানে জিপি ডিটেলস, এখানে আপনাদের মতো করে আপনারা দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন ব্লক, এখানে আপনারা আপনাদের মতো করে এখানে ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। দেন গ্রাম পঞ্চায়েত, আপনারা এখানে গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন আপনারা আপনাদের মতো করে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সংসদ নাম্বার, হ্যাঁ এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সংসদ নাম্বার আপনাদের নাও মনে থাকতে পারে বা আপনাদের অজানা থাকতে পারে। এটার জন্য আপনার যে মেম্বার আছে বা আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে, সেখান থেকে গিয়ে আপনার ভিলেজ অনুযায়ী আপনাদের যে সংসদ সেটা আপনারা কালেক্ট করে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন। দেন দেখতে পাচ্ছেন অ্যাসেস নাম্বার, অ্যাসেস নেম, রিলেশান, এগুলো আপনাদের দেওয়ার দরকার নেই। আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, জাস্ট আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলস চলে আসবেন। এর জন্য আপনাদেরকে সাথে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি আপনাদের রেশন কার্ড, এই তিনটে জিনিস আপনাদের সাথে রাখতে হবে এবং একটা কালার ছবি। আপনাদের আধার কার্ড অনুযায়ী অবশ্যই আপনারা এখানে আপনাদের মতো করে দিয়ে দেবেন মিস্টার, মিসেস, মিস, যেটা আপনার মতো দেবেন বা সেইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট রিকোয়ার ইন, আপনি কোন ভাষা নিতে চান। আপনি যদি ইংলিশে নিতে চান তাহলে অবশ্যই আপনার এটা কিন্তু ইংলিশই হয়ে আছে অলরেডি। যদি নেপালিতে নিতে চান বা বেঙ্গলিতে নিতে চান তাহলে অবশ্যই এখানে আপনাদের টিকমার্ক করতে হবে। দেন আপনি চলে যাবেন, এখানে আসার পর দেখতে অ্যাপ্লিকেন্ট নেম, এই অ্যাপ্লিকেন্ট নেমটা আপনাদেরকে দিয়ে দেবেন। আপনারা অবশ্যই এটাকে আধার কার্ড অনুযায়ী এই কাজটি করবেন। তারপরে হচ্ছে গার্জেন নেম, আপনার আধার কার্ডে যে গার্জেন নেম আছে বা যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার সাথে গার্জেনের কি সম্পর্ক সেটা এই জায়গাতে আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আপনার পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন, পুলিশ স্টেশন,
দেন এখানে ভিলেজ, তারপর হচ্ছে পিন নাম্বার এবং ডেট অফ বার্থ। আপনার সঠিক যে ডেট অফ বার্থ বা যে ডকুমেন্টসটা সাবমিট করবেন সেই অনুযায়ী এখানে আপনারা এটাকে দিয়ে দেবেন। দেন এইবার আপনাদেরকে একটু কী করতে হবে, নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, মানে আপনি কোন সার্টিফিকেটের জন্য এই ফর্মটাকে অ্যাপ্লাই করছেন। আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট আপনার দেখাচ্ছি, অবশ্যই আপনারা এই ইনকাম সার্টিফিকেট এখানে টিকমার্ক করবেন। অলরেডি কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা টিক মারা থাকবে, এটা কিন্তু তুলতে পারবেন না। আপনারা যদি ইনকাম করেন তাহলে এখানে ইনকামটা এখানে আপনারা টিকমার্ক করবেন। আমি যেহেতু আপনাদেরকে ইনকাম সার্টিফিকেটটা দেখাচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট 1 এবং সিলেক্ট ডকুমেন্ট 2। আপনাদেরকে এখানে দুটো ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে, বা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখে নিতে পারবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী ডকুমেন্টস আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু ডকুমেন্টস আছে, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আধার কার্ড, ভোটার কার্ড সবার কাছে থাকবে। আশা করবো আপনারা আধার কার্ড দিয়েই কাজটাকে সম্পূর্ণ করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন ডকুমেন্ট 1 নম্বর জায়গায়, এবং সেই ডকুমেন্টসটাকে আপনাদেরকে এখানে আপলোড দিতে হবে। মানে পিডিএফ সাইজে অবশ্যই দিতে হবে, ম্যাক্সিমাম 2 এমবি, মানে 2 এমবির বেশি কিন্তু আপনাদের এখানে দিতে পারবেন না। এখানে আপলোড করবেন এবং 2 নম্বর যে ডকুমেন্টটা আছে এখানে আপনারা ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক সেটা দেবেন। তারপর এখানে নাম্বারটা বসাবেন, দেন এখানে আপলোড করবেন ডকুমেন্টসটাকে। দেন আরেকটা আপনাদের কী করতে হবে, একটা বলেছিলাম যে কালার ছবি, এই জায়গায় আপনাদেরকে কালার ছবি আপলোড করতে হবে। সেটা হতে হবে 100 কেবির মধ্যে, সেটাকে আপনাদের রাখতে হবে। সেটা এখানে আপলোড দেবেন। আপলোড দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশানটা, জাস্ট আপনারা এটাকে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে আপনাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নম্বরে একটা অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। অ্যাপ্লিকেশান নাম্বার আসার পর আরেকটি আপনাদের নাম্বার আসবে, যেটা আপনাদের অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনারা আবার এটিকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, জাস্ট আপনারা এখানে চলে আসবেন। চলুন এটা আমি দেখিয়ে দিই করে। দেখতে পাচ্ছেন আমি এখানে এসেছি। আসার পর এইখানে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু শো করবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোডে আসার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখেন আপনারা পাশে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় যে রেডি টু ডাউনলোড হয়ে থাকবে, এবং পাশে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশানগুলো আছে, জাস্ট আপনারা এখান থেকে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান এবং খুব সহজে ডাউনলোডও করে নিতে পারবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটাকে আপনাদের বেশি করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার দিয়ে রাখবেন, তারাও যাতে এই কাজটি করতে পারে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।